হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? শুভ অষ্টমী। দেখো, সকালবেলা আমি পুজো দিতে চলে গেছিলাম। আমার একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো, ওই জন্যে প্রথমে পুষ্পাঞ্জলি হয়ে গেছিলো, তারপরে আমি গিয়েছিলাম। তারপরে এখানে সন্ধি পুজো শুরু হয়ে গেছে। এটা যেমন প্রদীপ জ্বালায়, সবাই একটা দুটো করে প্রদীপ জ্বেলেছিল। ওইটা সন্ধি পুজোটা মেটার পর আমি ওখানে ছিলাম, একটু পুজো দেখছিলাম ওই ভবনটাতে। এই ভবনটাতে আমি যাই, এখানে আরতি শুরু হয়ে যেত। তখন আরতিটা হচ্ছিল, আমি একটা কথাই ভাবছিলাম, একটা মেয়ে যাতে তার বাপের বাড়ি ততটা জয়তারি আর ততটা প্রয়োজন, ওই জন্যে মা হয়তো তার সারা বছরে একবার বাপের বাড়ি আছে। এখানে এত প্রচার দিতে শুরু করে দিয়েছিল এই দিদিটা, ওইটাই আমি তোমাদের ভিডিওতে দেখালাম। তারপরে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। বন্ধুরা চলো, আজ তো অষ্টমী রাত্রিবেলা তোমাদের কাছে শেয়ার করবো হায়দ্রাবাদে কেমন পুজো হয়। এই আজ আমি কোনো ভিডিও বানাইনি হায়দ্রাবাদের পুজো নিয়ে, ভাবলাম হয়তো আজ যে বানাই। এই কদিন আমি ভিডিও বানিয়েছি, আস্তে আস্তে এদিক করে ছাড়বো, একটাতে তো ছাড়া হবে না। চলো তোমাদের নিয়ে যাবো, তোমরাও দেখো হায়দ্রাবাদে কেমন পুজো হয়। যাতে আজ আমার রূপটা দেখাচ্ছি, কেমন না লাগছে বলবে। এই যে এই ব্যাগটা নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর আমরা রাত্রে বেরিয়ে পড়েছিলাম ছাত্রী দেখতে। আমরা তো হায়দ্রাবাদেই ওই সিটিতে থাকি, আমরা দিয়েছিলাম নিউ সিটি ছেতেন্দ্রাবাদে দিতে। ছেতেন্দ্রাবাদেও অনেকগুলো পুজো হয়, আর এদের অবানাজিদেরও পুজো ছিল, ওদের দশহরা ছিল, ওদেরও দুর্গা পুজোর মতোই একটা পুজো হয়। দুর্গা পুজোই বলতে পারো, ওটা অবানাজিরা করে। এটা ওরা ওই প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। এত প্রথমে আমরা এই প্যান্ডেলটা তোড়ে দিয়েছিলাম। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এইখানে হয়তো তৈতাতার মতো অত আমরা ধরো 3 ঘন্টার মতো ঘুরেছিলাম। ওই 3-4টেই ঠাকুর দেখতে পেয়েছিলাম, কেন এই তাতায় হয়তো পুজো হয়। তৈতাতায় হলে আরও অনেক দেখতে পারতাম। আমাদের বাড়িটাতে দানতুলিতে অনেক পুজো হয়। এখানে খুব একটা কম পুজো হলেও কিন্তু আমরা পুজোটা খুব সুন্দর করে আনন্দ করে কাটাই। আর ভেতরটা দেখো তো কত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছিল। প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছিল, প্রতিমাটাও তেমন সুন্দর হয়েছে, মাটাও খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা ওখান থেকে আর এক জায়গায় চলে গেছিলাম। ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, কেন সব জায়গায় যেতে পারবো না, তো তাই এইটাও দিয়েছিলাম। এখানে সব দেখতে রোচেতে বিক্রি করে জিনিসপত্র। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, বিরাট বড় প্যান্ডেল করেছিল। বড়ই প্যান্ডেল, ভেতরে ছাতুটাও খুব সুন্দর। ওই আমরা ধরো 4-5টা ছাতুই রেখেছিলাম। দেখতে দেখতে আমাদের রাত্রি 2টো বেজে যেতলো। আমরা তার ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। এখানে দেখো কত ভিড়, এত রোদ। হায়দ্রাবাদে বহু বাঙালি থাকে, দেখে হয়তো ফুরানো যাবে না, অনেক বাঙালি থাকে। এখানে ফানটান হচ্ছিল, শাড়ি জামা পায়ে একদম খুব সুন্দর গান করছিল। আমরা একটু শুনলাম, তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম আর এক জায়গায় যাবো বলে। কেন তাড়াতাড়ি একটু বেরোতে হবে না, নাহলে তো সব জায়গায় কমপ্লিট করতে পারবো না একদিনে। তারপরের দিনেও আমরা দিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমরা পাবে, একটু দেরি হবে হয়তো পাবে। এইটা রাতে এটা আবার আর একটা পুজো। সত্যি করে বছরে এই কটা দিন তত আনন্দ করে সবাই চেঁচে যায়, কী করে যে টাইম চেঁচে গেল বুঝতেই পারলাম না। তারপরে আমরা ওখানে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তারপরে এটা আমাদের আমরা যেটা থাকি ওই পাতেই পুজো, এইখানে চলে এসেছিলাম। এখানে একটুখানি খেতে রাত্রি ওই 2-2-2:30 সময় আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর সবাই নাচানাচি করছে, ফানটান হচ্ছিলো। প্রত্যেকটা জায়গাতেই ফানটান হয় এখানে। চলো বন্ধুরা, বাই, আর একটা ভিডিওর সাথে দেখা হবে।